হ্যালো, এটাও অনেকদিন আগের একটা ভিডিও। সো এরকম মোটা করে কাজল দিয়ে আমি আমার শখের ব্যাটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার অফিসে যাব। সো তার জন্য রেডি হচ্ছিলাম। অ্যান্ড সে মোটা কাজল পরলে তার খুব ভাল লাগে। সো আমি সেটাই করলাম, মোটা কাজল পরে একটুখানি রেডি টেডি হয়ে আমি রেডি তাকে সারপ্রাইজ দিতে যাব। সো সারপ্রাইজ দেওয়ার মেইন কারণ হলো আমি তার উপরে কোনো কারণে ভীষণ রেগেছিলাম। অ্যান্ড 2 দিন হয়েছে আমি তার সঙ্গে ঠিকভাবে কথাও বলছিলাম না। অ্যান্ড আমি ভুলেও গিয়েছিলাম কেন তার উপরে রাগ করেছিলাম। সে যদিও অনেক ট্রাই করেছে আমার রাগ ভাঙানোর জন্য, কথা বলানোর জন্য, বাট আমার রাগ তো রাগ। সো যাই হোক, তো মনে হলো যে আমি আজকে যাই, লোকটাকে একটু সারপ্রাইজ দিই, লোকটা একটু শকড হয়ে যাক। সো প্রথমেই কী করলাম, রেডি টেডি হয়ে বের হলাম অ্যান্ড ফুল নিয়ে নিলাম। নিয়ে আমি যাচ্ছি লোকটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অ্যান্ড সারপ্রাইজ দেওয়ার পথেই কী হলো, আমার সিএনজি মাঝপথে নষ্ট। তারপরে আমাকে কি করতে হলো, তারপরে বাইক নিয়ে এই যে আমি বাইকে উঠতে উঠতে তাকে সারপ্রাইজ দিতে চলে যাচ্ছি। মানে শখের ব্যাটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কত যুদ্ধ, আমাকে জাস্ট দেখেন। আমার এত হাসি পাচ্ছিল, আমার মনে হচ্ছিল ফোন দিয়ে আমি আরও একবার ঝগড়া করি যে তোমার জন্য আমার কি কি করতে হচ্ছে। যাই হোক, সো অ্যাট লাস্ট আমি তার অফিসের কাছে। আমি জানি সে কখন বের হয়, কোন টাইমে, কারণ বের হয়েই আমাকে সে ফোন দেয় না, আমি ওয়েট করছি তার জন্য সে কখন আসবে। অ্যান্ড লাকিলি আমি তো ভেবেছিলাম দেরি হয়ে যাবে, তাকে গিয়ে পাবো না, তার মধ্যে সে বের হয়ে যাবে। সো আমি ঠিক টাইমে গিয়ে পৌঁছাই অ্যান্ড ওই যে সে চলে আসছে। সে আমাকে দেখে জাস্ট তার হাসিটা দেখবেন, সে যে এত অবাক হয়েছে। আসলে ছেলেরা খুব অল্পতেই খুব বেশি খুশি হয়ে যায়। আসলে সে একদমই মানে তার আশেপাশেও ছিল না মাথার যে আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অফিসের ওখানে যাব। এই মিলিয়ে আমি মেবি 2বার জাস্ট তার অফিসের সামনে গিয়েছি। অনেকবার প্ল্যান করা হয়েছে, অনেকবার আমাকে বলেছে আসো আমরা কোথাও একটা বসবো, বাট আমি এত পরিমাণ অলস, আমি যে রেডি হব অ্যান্ড টাইম মতো বের হব সেটা আমার আসলে কখনই সম্ভব হয় না। অ্যান্ড তারপরেই সুন্দর করে তাকে নিয়ে সে ক্যামেরা দেখে একটু লজ্জা পেয়ে যায়। সে তার নিজের বউয়ের সাথে কী সমস্যা এই লোকটার আমি জানি না, ছবি তুলতে গেলে ভিডিও করতে গেলে মানে সে তাকাতে পারে না, পুরা কেমন জানি রোবট হয়ে যায়। যাই হোক, তারপরে রিক্সা নিয়ে নিলাম, কোথায় যাব জানি না। তারপরে বললো যে তার অফিসের পাশেই একটা লেক, একটা পার্কের মতন আছে, ওখানে আমরা যাবো। সো আমরা যাচ্ছি। অ্যান্ড এই হঠাৎ করে ঘুরতে যাওয়ার ব্যাপারটা আমাদের দুজনের অসম্ভব ভালো লাগে। তারপরে আমরা ওর অফিসের পাশেই শাহাবুদ্দিন পার্ক ছিল, ওখানে চলে আসলাম। অ্যান্ড মনে হচ্ছিল সেই যখন আমরা প্রেম করতাম তখনকার মতন একটা ব্যাপার, যে অফিস করে প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে চলে আসতো, এসে দাঁড়িয়ে থাকতো, আর আমি আমার বাসা থেকে এসে রেডি হয়ে বের হতে হতে দেরি করে ফেলতাম অলওয়েজ। এই লোকটা আসলে এই কাজ সবসময় করেছে। অ্যান্ড আমি ইচ্ছা করে অনেক সময় দেরি করতাম, যে দেখতাম যে কতটুকু তার ধৈর্য। মাশাআল্লাহ, তার ধৈর্য এখনও ওরকমই আছে। দেন আমরা ওখানে ঘুরছিলাম, একটা ক্যাটের সাথে দেখা হয়ে গেলো। অ্যান্ড বিড়াল দেখলে আমরা দুইজন তার সঙ্গে কথা বলবো না, এটা অসম্ভব। আসলে যখন আমরা রিলেশনে ছিলাম তখন ও থাকতো মহাখালীতে আর আমি থাকতাম শঙ্করে। অ্যান্ড সেই লোকটার প্রতিদিন অফিস শেষ করে 5:30টার অফিস শেষ হতো, ও সুন্দর করে চলে আসতো শঙ্করে অ্যান্ড আমাকে এসে ফোন দিত। অ্যান্ড আমি যদিও আগে বলতো যে আমি এখানে আসছি, আমার মানে শঙ্করের কাছাকাছি আসার আগে যখন বলতো তখন আমি উঠতাম, রেডি হইতাম, আস্তে ধীরে বের হইতাম। অ্যান্ড আমার ফ্রেন্ডরা লিটারেলি প্রতিদিন আমাকে বকতো যে তুই এই লোকটাকে এত কষ্ট করে কেন এখান থেকে এত দূর থেকে প্রতিদিন আনার কি দরকার। তো আমি কখনোই তাকে জোর করতাম না, আমি কখনোই বলতাম না, বাট তার প্রতিদিন এসে আমাকে জাস্ট দেখতে হবে। সো সেরকমই মনে হচ্ছিল। তো যখন আসতো তখন আমরা অনেক সময় টঙের দোকানে বসে চা খেতাম, অনেক সময় আমরা 8 নম্বরের লেকে হাঁটতাম, 7 নম্বরে বেশি বসা হতো আমাদের। আমরা রাস্তায় হাঁটতাম, আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসতাম, রুফটপে বসে একসঙ্গে কফি খেতাম। সো এই দিনগুলা এত বেশি সুন্দর ছিল। তারপরে যখনই রাত 8টা-9টার মতন বেজে যেত, আমাকে সুন্দর বাসার সামনে নামিয়ে দিয়ে সে চলে যেত। অ্যান্ড প্রত্যেক দিন সকালবেলা অফিসে চলে যেত, এটা ছিল প্রত্যেক দিনকার রুটিন। অ্যান্ড যখন এর মধ্যে রোজা পড়ে যেত, অ্যান্ড ম্যাক্সিমাম টাইম আমরা একসঙ্গে ইফতারও করতাম। দিনগুলো এত বেশি সুন্দর ছিল, আমি মাঝে মধ্যে তার জন্য এটা ওইটা সুন্দর করে বানিয়ে তার সাথে ইফতারের জন্য চলে যেতাম। সো যাই হোক, আজকেও সেম ছিল, আমরা অনেকক্ষণ ধরে পার্কের মধ্যে ঘুরলাম। তারপরে ওখান থেকে আমরা খাওয়ার জন্য গেলাম। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে এই কাজটা আমি যতবারই করি, কোনোবারেই আমি কোনো ডল এখান থেকে তুলতে পারি না। শুধুমাত্র মানে আমার দেখলে ইচ্ছা করবে আমি যাব, বাট কিছুই করতে পারি না। যাই হোক,
দিনটা খুব সুন্দর কাটলো অ্যান্ড আমার বাবা অনেক বেশি খুশি হয়েছিল অ্যান্ড ও অনেক লাকি যে ও আমার মতন একটা বউ পাইছে সো ইয়া ইটস কাইন্ড অফ আ ডেট ইয়া ওকে বাই